প্রিয় দেশবাসী, আমি একসময় বিএনপি করতাম। বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম। এই বিএনপি করার অপরাধে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাড়ির সামনে, আমার স্কুলের সামনে আমাকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে যায়। পরে আমি বিএনপি ছেড়ে দিয়ে আমি তবলিগে যাই, তিনচিলায় যাই। তিনচিলার থেকে এসে আমি কোনো রাজনীতির সাথে আর জড়িত থাকি না। আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আমি ব্যবসা সুনামের সাথে আমার এলাকায় আমি ব্যবসা করি, ঢাকা ব্যবসা করি। এলাকায় মাঝে মাঝে এসে আমি দান খরচ করি মানুষের, এবং মানুষের অল্প খরচ বিনা পয়সা আমি চিকিৎসা দিয়ে থাকি। তো এর ভিতরে যখন বাংলাদেশে ছাত্র আন্দোলন চলতেছিল, ছাত্রদেরকে তখন গুলি করে মারতেছিল স্বৈরাচার সরকার, তখন আমি সহ্য করতে না পেরে আমি ছাত্র আন্দোলনের সাথে যোগ দেওয়ার জন্য ঢাকা তখন রওনা করি। এই ছাত্রলীগের পোলাপান আমাকে বিভিন্নভাবে বাধা দেয়, কিন্তু আমি বাধা অতিক্রম করে আমি ঢাকা আন্দোলনে যোগ দিই। এর ভিতরে আমি এই সমন্বয়ের সাথে একাত্মতা করার কারণে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, এবং আমার নিজের আমার জায়গা দখল করে নিয়ে যায় মন্ত্রী, ওই সময় তৎকালীন জিল্লুল হাকিম রেলমন্ত্রী। আমাকে আমার ভাইকে নিজে ফোন দিয়ে আমাদের বাড়ির থেকে বাইরেতে নিষেধ করে আমাদের জায়গা দখল করে নেয়। আর এই জায়গা কলেজের একজন প্রফেসক আমাদের মীর মোশাররফ হোসেন কলেজের প্রফেসক আমলিক করে তার নামে লিখে দেয়, এবং তাকে দখল দিয়ে দেয়। এবং আমি এতদিন বাড়িতে ছিলাম না। আমাদের একটা কমিটি গঠন করছি যে আমরা নোয়াখালীর যে দুরবস্থা বর্তমানে কিছু কালেকশন করাইছি। আমি আজকে এই ত্রাণ নিয়ে রাত্রে নাইটের নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করব। এই উদ্দেশ্য নিয়ে আমি বাড়ির থেকে বাইরেই আমাদের রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানা সোনাপুর বাজার, ওই বাজারের মাঝখানে আসার পরে ওই ছাত্রলীগ যে করতো, এখন সে বিএনপির নেতা, আমি হুন্ডা চালায় আসতেছি, হঠাৎ করে আমার হাতের মধ্যে বাড়ি দিয়ে আমার বাড়ি মারে, আমার হাত ভেঙে আমি হুন্ডার থেকে পড়ে যাই। এলো পাতারি আমার উপরে আক্রমণ করতে থাকে, এবং এর শেল্টার দেয় আমাদের সাবেক বিএনপি চেয়ারম্যান ছিল, পরে আওয়ামী লীগে যোগ দেয় জিল্লুল হাকিমের ভাই সাধনের নির্বাচন করে, উপজেলা নির্বাচন করে আওয়ামী লীগকে যোগ দিয়ে। সেই সাবেক চেয়ারম্যান বাচ্চু দাঁড়ায় থেকে আমাকে এই হামলাগুলা করে। আমরা আজকে আমাদের জায়গা জমি নিয়ে আমাদেরকে ঝামেলায় করার কারণে আমরা আজকে সাবেক এমপি মহোদয় আমাদের রাজবাড়ী জেলার খয়ম ভাইয়ের বাসায় আমরা আসি। তারপর বাচ্চু এবং ছাত্রলীগের ওই ছাত্রলীগকে ডাকার পরে আমাদের সামনে আমি তাদের সাথে কথা বলি, এবং খয়ম ভাই তাদেরকে মিলমিশ করে দেয়। এর 1 ঘন্টা পরে আমার উপর হামলা করে। আমি দেশবাসীর কাছে এর বিচার চাই, আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি সমন্বয় ভাইদের কাছে বলি, সার্জিস আলম ভাইকে আমি বলি, আমি সমন্বয়ের সাপোর্ট করার কারণে যে আমার এই পরিস্থিতি, আমার হাত ভেঙে দিছে, আমার পা দুটা ভেঙে দিছে, আমার পুরো শরীর জর্জরিত করে ফেলছে। আমি এর বিচার চাই। আমি আপনাদের মাধ্যমে আমি সঠিক বিচার চাই। কী কারণে আমার গায়ে আমাকে হামলা করছে? আমি তো কারোর সাথে মারামারি কখনো করি নাই। এর বিচার আমি আপনাদের কাছে চাই।